হাই, আজ ছিল আমার বার্থডে। তাই বার্থডে উপলক্ষে আজকে একটু ছোট্ট করে করতে চেয়েছিলাম বাড়িতে নিজের হাতে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তাই এখানে আমি সমস্ত সরঞ্জাম কেটে নিয়েছি, যেমন গাজর, এদিকে দেখতে পাচ্ছ বিনস, ওদিকে ক্যাপসিকাম, সব কাটা কমপ্লিট। আর ওদিকে মাকে আমি বলেছিলাম একটু আদা রসুন পেঁয়াজটা আমাকে কেটে দিতে। অবশ্য বলা লাগেনি, সত্যি কথা বলতে মা নিজেই আমাকে হেল্প করছিল রান্না করার জন্য, যাতে আমি অসুবিধা না হয় তার জন্যই। তো যথারীতি মতো এগুলো আমি সব ভাজা স্টার্ট করে দিলাম। কড়াইতে সব তেল গরম করে আমি দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি, কারণ আমার যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা কমপ্লিট করে ফেলতে হবে। এদিকে আবার ওয়েদারের অবস্থা ভালো নয়, যখন তখন বৃষ্টি নামতে পারে। তো যাই হোক, এটা আমার মোটামুটি ভাজা হয়ে আসার পর আমি ওটা লাভিয়ে ফেলেছি। এই যে এটা লাবানো কমপ্লিট। এরপর আমি কোনটা দেবো এবার ভাবতে ভাবতে মনে পড়লো, ওহ আমি তো আলুটাই ভাজতে ভুলে গেছি। তার জন্য আমি কড়াইতে আগে আলুটাই ভেজে নেব। তো এদিকে আমি আলু দিয়ে দিয়েছি, আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভাজার জন্য যখন আমি দিয়েছি তখন মনে পড়লো যে আমাকে তো ম্যারিনেট করে যে রাখা মাংসটা ছিল তার সঙ্গে সঙ্গে আমাকে ওটাও টমেটোটাও বাটতে হবে। তো ওটার জন্য আমি করলাম কি, আগে আমি মশলাগুলোকে ভাজতে শুরু করলাম। তো পেঁয়াজ আর ওদিকে শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো দিয়ে জিরে দিয়ে আগের থেকে আমি ভাজা শুরু করে দিয়েছি। আর এর মধ্যে টমেটোটাকে আমি বাটতে দিয়েছি, ওটা মিক্সারে পিউরি করতে হবে ওর, তার জন্য। ইতিমধ্যে আমার ওটা কমপ্লিট। তার জন্য আমি কি করলাম, আদা রসুন পেস্ট যেটা আমি করে রেখেছিলাম আগে থেকে মিক্সিতে, তো সেইটা আমি দিয়ে দিয়েছি। আর এটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না ঠিক মতন মশলাটা পোক্ত হবে। তো এরকম বাড়তে বাড়তেই এর মধ্যে আমি ভুলে গেছিলাম ভিডিওটায় দিতে, আমি এর মধ্যেই যে টমেটো পিউরিটা করতে দিয়েছিলাম সেটা কমপ্লিট, আর সেটা আমার এর মধ্যে দেওয়া হয়ে গেছে, যা ভিডিওতে আমি ক্যাপচার করতে ভুলে গেছিলাম, এর জন্য সরি। যাই হোক, তো এইভাবে ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখবো যে না মশলাটা হয়ে এসছে, তারপর কি করব, সামান্য একটু জল দেবো। তো আমি কি করেছিলাম, আগে থেকে আমার যে মশলাটা দেওয়া ছিল সেই মশলাটার যে মিক্সিতে করেছিলাম আর কি, সেই মিক্সির মধ্যেই জলটা দিয়ে ভালো করে একটু ধুয়ে তারপর আমি মিক্সিটাই যে জলটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো, এই পরিকল্পনা করেছিলাম। হয়তো সবাই এটাই পরিকল্পনা করে, তো যথারীতি মতো আমিও সেটাই করেছি। তো যাই হোক, সেই জলটা আমি এক্ষুনি দিয়ে দেবো, যাতে কি হয় আমার মশলাটা আরও ভালোভাবে তৈরি হয়। কারণ মশলাটা যত ভালোভাবে আমার পোক্ত হবে ততটাই টেস্টি হবে মাংসটা। আর মাংসটা নিজের হাতেই রান্না করতে আমি বেশি পছন্দ করি। তা সেই মতন আমি এখন জলটা দিয়ে দিচ্ছি। মশলা জল বলে কালারটা একটু অন্যরকম লাগছে, এতে আবার অন্য কিছু কেউ কমেন্ট করো না। তো যাই হোক, এর ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে করে মশলার থেকে তেলটা আলাদা হয়। যখন দেখবো উপরে তেল ভাসতে শুরু করেছে একটু একটু করে আর জলটা শুকিয়ে যাবে, তখন বুঝতে পারবো যে না আমার মশলাটা ঠিক মতন কষা হয়েছে। তো তারপরেই মাংসটা দেবো। ততক্ষণ আমাকে ঠিক মতন করে নাড়িয়ে চাড়িয়ে এভাবেই কষে নিতে হবে, যাতে মশলাটা ঠিক মতনভাবে কষা হয়। তো সেই মতোভাবে আমি কষতে এদিকে ব্যস্ত। আর ওদিকে মাকে আমি বলে দিয়েছিলাম যে মা, আমি যখন চিকেনটা রান্না করছি তুমি ওদিকে দেখে নাও ভাতটা কেমন কি হচ্ছে। তো ইতিমধ্যে আমার ম্যারিনেট করা মাংসটা আমি ঢেলে দিয়েছি। আমার মশলা যেহেতু ঠিক মতন হয়ে গেছিলো কষা, তো আগের থেকে আমি 1 ঘন্টা আগে ম্যারিনেট করে মাংসটা রেখে দিয়েছিলাম। তো এর মধ্যে দেওয়া আছে টক দই, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর দেওয়া আছে একটু ধনের গুঁড়ো, আর তার সঙ্গে স্বাদ মতন লবণ আর একটু লেবু। কারণ লেবুটা না দিলে পরে মাংসের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে ওটা আমার খুব বাজে লাগে। তো এক হাত দিয়ে নাড়তে আমার অসুবিধা হচ্ছিলো, যার জন্য আমি ঠিকমতো নাড়তে পারছিলাম না। এরপরে আমি কি করেছিলাম, যে আমি ক্যামেরাটা বন্ধ করে ঠিকমতো 2 হাত দিয়ে নাড়ছিলাম, নাহলে আমার ঠিকমতো মশলাটা চারিদিকে আর কি ছড়াতো না বা লাগতো না মাংসের গায়ে। তো সেই মতনভাবে আমি ক্যামেরাটা রেখে ওটা আমি ভিডিওটা পজ করে আমি করে নিয়েছিলাম। তো মাংস এইভাবেই করতে করতে আমার মাংস কমপ্লিট হয়ে গেছিলো। তো সেই ভিডিওটা আমার মাঝখানে দিতে মনে নেই। তো ইতিমধ্যে আমার মায়ের রাইস করাও হয়ে গেছিলো, মাকে রাইস করার দায়িত্ব দিয়ে দিয়েছিলাম। তারপর পরিবেশনের সময় মা এই যে সবাইকে পরিবেশন করে দিচ্ছে। আমরা যে যে আর কি খাবো বলে বসেছিলাম, দাদা, দিদি, বৌদি, আমার একটা ভাইপো, মা, আমরা বাস এইভাবেই দেখতে দেখতে আমাদের রাত কমপ্লিট হয়ে গেল। আর সত্যি বলতে আজকে যখন খাওয়া কমপ্লিট করে বাইরে বের হলাম, আকাশটা এত সুন্দর পরিষ্কার ছিল, এই চাঁদটা দেখতে দেখতে আমাদের ভিডিওটা এখানেই